সৌদি আরবের মক্কায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল চট্টগ্রামের প্রবাসী চন্দনাইশ সমিতির ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মক্কার কাকিয়ায় একটি হোটেলে ঈদের আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে ঈদ করতে না পারার কষ্ট ভুলে যান এই প্রবাসীরা। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল চন্দনাইশবাসীদের মাঝে আনন্দের বন্যা, ছোট্ট ছেলে মেয়েদের মাঝে ছিল খুশির ছোঁয়া। এজন্য প্রবাসের মধ্যে এক টুকরো বাংলাদেশ। ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিণত হয় চন্দনাইশবাসীর মিলন মেলায়। এখানে এসে আজকে আমার অনেক ভালো লাগতেছে। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। অনেক আনন্দিত লাগতেছে, সবাইকে একত্রিত করতে পারছি। তো সবাইকে অনেক ধন্যবাদ। দ্বিতীয়ত আমি এখানে যারা আজকে টোটাল আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছে সবাইকে অবশ্যই চন্দনাইশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা উপস্থিত হয়েছে। আর এই পুনর্মিলন অনুষ্ঠানে আজকে চন্দনাইশবাসী উদ্যোক্তা বন্ধা এবং চন্দনাইশ প্রবাসীর সমস্ত সদস্যবৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে চন্দনাইশ সমিতির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ যাপন করেন তাই আল্লাহর হাতে আলহামদুলিল্লাহ সকল আদায় করি। যখন আবার ঈদ মোবারক জানাই, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। অনুষ্ঠানে উপস্থিত নারী, পুরুষ ও শিশু কিশোর সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান আয়োজকরা। আমাদের চন্দনাইশটি এমন চন্দনাইশ যেখানে রয়েছে পাহাড়ের গন্ধ, যেখানে রয়েছে সমুদ্রের গর্জন, সবকিছুর মাঝখানে হচ্ছে চন্দনাইশ। আমরা পাহাড়ের গর্জন, আমরা যে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্রের গর্জন ওটাই আমরা শুনতে পাই। তাই চন্দনাইশের সকল মানুষ অত্যন্ত সংগ্রামী মানুষ, অত্যন্ত পরিশ্রমী মানুষ। আমাদের সেই পরিশ্রমকে কাজে লাগিয়ে আমরা যেমন পরিবারকে লালন পালন করছি, যেমন আমাদের ছেলে মেয়েকে লালন পালন করছি, আমাদের উদ্দেশ্য তেমনিভাবে চন্দনাইশের প্রতিটি ঘরে ঘরে চন্দনাইশের প্রতিটি দুঃখী মানুষের সাথে হওয়া। সকলকে আমাদের পক্ষ থেকে আমাদের সহযোগিতা করার জন্য আমাদের সেই মন মানসিকতা নিয়ে আমাদের এই প্রবাসী যারা রয়েছেন। প্রিয় চন্দনাইশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। আজকে আমরা চন্দনাইশ প্রবাসীর পক্ষ থেকে সবাইকে আবার ঈদ মোবারক জানাই। সৌদি আরবের মক্কা শরীফের বলদুল আমিনে চন্দনাইশের পবিত্র মায়ের গর্বিত সন্তানদের শ্রম, ত্যাগ, টাকা পয়সার সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আজকে চন্দনাইশ প্রবাসী চন্দনাইশ সমিতির ব্যানারে সমাগত অতিথিবৃন্দ আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান শেষে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে 20 বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সমিতি সভাপতি মোজাম্মেল হক সহ অতিথিরা। ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।